স্বামী কোথায় পাবে এরা, স্ত্রী কোথায় পাবে এরা? তাই তাফসীরে ইবনে কাসির ওয়ালা বলেছে, একজন মরদ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়া হুরুন ঈন, ডগরি ডগরি আঁখওয়ালা চোখওয়ালা স্ত্রী তাদেরকে দিয়ে দেবে। লেরে লে জান্নাতে, এই যে তোর জন্য স্ত্রী রেখেছে, তুই জান্নাতে স্ত্রী নিয়ে নে, তাহলে ওই লোকটা জান্নাতে স্ত্রী পেয়ে যাবে। আর মহিলাটা যেই জাহান্নামে চলে গেছে, ওকে ওর ব্যবস্থা ওই জাহান্নামী দিয়ে, জাহান্নামী স্বামী দিয়ে তার ব্যবস্থা করে দেবে। তুই জাহান্নামী, তোর স্বামী জাহান্নামে থাক, এবার জাহান্নামে পড়ে ওরা জাহান্নামে থাকবে, স্বামী জান্নাতে থাকবে। আর ভবিষ্যতের কথা, কোন মহিলা যদি এবার জান্নাতে চলে এলো আর স্বামীটা চলে গেল জাহান্নামে, এই স্ত্রীটা কি পাবে? আল্লাহু আকবার। তো তাফসীরে ইবনে কাসির ওয়ালা লিখছে যে ওই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ভালো নেককার পুরুষ তাকে দান করে দেবে। এরে মহিলা, যখন তুমি ভালো আমল করেছো, তো লে লে লে, এই তোর জন্য ভালো একজন নেককার পুরুষ তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে জান্নাতের ভিতর থেকে একজন নেককার পুরুষ তাকে দিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, তাহলে জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীরাকে এমনি রাখবে না। এবার চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে একখানা হাদিস বয়ান করেছেন। সে হাদিসটা খুব প্রিয় হাদিস, খুব মজার হাদিস। যে জান্নাতটাকে যে আল্লাহ তৈরি করেছে, তো মনে মনে লোক ভাবছে যে আমাদেরই মতো মনে হয় ওই ইটের গাঁথনি দিয়ে জান্নাত তৈরি করে রেখেছে, জি কি আর জান্নাত হবে, এরকম মনে ভাবে। কিংবা কতগুলা লোক মনে ভাবে আমার তো মার্বেলওয়ালা ঘর, আমার মার্বেলওয়ালা ঘরের চাইতে কি ভালো হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছে যে জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছে, এই জান্নাতটার ভিতর থেকে বাইরে যেটা আছে সেটা দেখা যাবে, আর বাইরে যে জিনিসটা আছে ওটার ভিতরটা দেখা যাবে। মানে বাইরে থেকে ভিতর দেখা যাবে আর ভিতর থেকে বাইরে দেখা যাবে, এতে দেখার কোনো অসুবিধা নাই। তাহলে এই জান্নাতটা কার জন্য তৈরি করে রেখেছে? আ'আদাহাল্লাহু, আল্লাহ তৈরি করে রেখেছে ওই সব ব্যক্তিদের জন্য যেই সব ব্যক্তি কি করবে, চারটা কাজ করবে। এই চারটা কাজ ভালো করে মনে রাখো এবং স্মরণে রাখো। জান্নাতি হতে চাও, প্রয়োজন আছে তোমার এই চারটা কাজ করার। পৃথিবীর মাটিতে, এই জগতের মাটিতে, এই এলাকার ভাইরা ভবিষ্যৎ যদি এই চারটা কাজ করতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। নবীর ভাষায় এটা প্রমাণ হয়েছে, মুসলিম শরীফে হাদিসটা এসেছে। নাম্বার 1, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন লিমান আতআমাত তুআম। চারটা কথা বলেছেন, চার ভিতরে 1 নম্বর কথা হলো যেই সব ভাইয়েরা গরিব মিসকিনকে, যেই সব ভাইয়েরা দুনিয়াতে কোনো ওই রকম অসহায় ব্যক্তিকে ডেকে এনে খাওয়ায়, যেই সব ভাইয়েরা কোনো একজন মিসকিনকে, কোনো ফকিরকে, কোনো রাস্তার একজন মুসাফির ব্যক্তিকে জুমার দিনে জুমা হলো, চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নাকি বাইরের লোক আছে এখানে, দেখা গেল একজন লোক গ্রামের নয়, অপরিচিত লোক বসে আছে। ওকে জিজ্ঞেস করো, বন্ধু তোমার বাড়ি কোথায়? সেই লোকটা যদি বলে বাইরের, আমি এই গ্রামের নয়, আতামত তুআম, ওই লোকটাকে নিয়ে গিয়ে যদি খানা খাইয়ে দাও। 1 নম্বর রাসূল বললেন খানা খাওয়াবা। যদি খানা খাওয়াও রে, রাসূল বলছেন জান্নাত তোমাকে আল্লাহ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল আনাল কালাম,
পৃথিবীর মাটিতে যে মানুষগুলো নরম করে কথা বলে, কোনদিন গরম করে কথা বলে না, টাকার অহংকার দেখায় না, পয়সার অহংকার দেখায় না, জমিনের অহংকার দেখায় না, বেটার অহংকার দেখায় না, গাড়ির অহংকার দেখায় না, কথা যখন বলে এ কথা বলতে গিয়ে এমন নরম করে বলে মনে হয় ও যেন এত অসহায়, ওর মতো অসহায় কেউ নাই, ওটাই মনে হয় সবচাইতে গরিব মানুষ মনে হয়। এরকম করে এত নরম করে কথা বলে, কোনদিন গরম করে কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকম ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষ রে, যখন কোন পৃথিবীর লোক আর দুনিয়াতে বসে নাই, সবাই শুয়ে গেছে, সাল্লু ফিল লাইল ওয়ান নাস নিয়াম, এ পৃথিবীর মানুষ কেউ নাই আর জেগে, সব শুয়ে পড়েছে বিছানায়। ওই সময় কোন মানুষ যদি রে বিছান থেকে উঠে গিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, আর মসজিদের ভিতরে ঢোকার পরে আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ এ দয়াময়, আমি শুনেছি জান্নাতের ভিতরে আল্লাহ অনেক রকমের জিনিস আমাদের জন্য মুহাইয়া করে রেখেছো, তৈরি করে রেখেছো। আয় আল্লাহ এ গভীর রাত্রে উঠে এসেছি রে একমাত্র তোর জান্নাতের আশায়। এ আল্লাহ একমাত্র জান্নাত নেবার আমার আশা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। এরকম ভাবে যদি সে রাতের বেলা উঠে গিয়ে ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত একবারে তৈয়ার করে রেখেছে। আমার ভাইরা, তাহলে এই কাজগুলো যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে তৈরি করে রেখেছে। এটা আমার নবী, আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার বলবেন মাওলানা আমরা দুনিয়া থেকে যাব জান্নাত তো পাবো, আমাদের অভ্যাস থাকে আমরা দিনের বেলা আসরের পরে 3টার সময়, আমরা হয়তো সকাল বেলা 6টা-7টার সময় পাকেটে টাকা থাকলেও না থাকলেও চায়ের দোকানে যায়, বাজারে ঘুরতে যায়, আমার শ্বাস এসেছে তার জন্য কাপড় নিতে যায়, স্ত্রীর জন্য বাজার করতে যায়, আমার জন্য জুতা খরিদ করার জন্য কিশনগঞ্জ যায়। এ মাওলানা, তবে কি জান্নাতের ভিতরে আমরা বাজার করতে পারবো কি না? আমাদের জন্য বাজারের ব্যবস্থা থাকবে কি না? আমার ভাইরা রে, আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি লাসুকান, এ উম্মতের দল, জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে, জান্নাতের ভিতরে বাজার লাগবে। ওই বাজারটা আবার এমনি যেই সেই দিন লাগবে না, একটা দিন নির্ধারিত করা রয়েছে, যে নির্ধারিত দিনটা হলো জুমার দিন। লিল্লাহি তাকবীর, সেই দিনটা হলো জুমার দিন। আর যেটা আমরা জানি যে সপ্তাহে একটা দিন আমরা কি করি, জুমা পড়ি, কিন্তু জুমার দিনটাতে এখনকার মানুষের সময় নাই, জুমাটাও ঠিক করে পড়ে না। কখন যাবে? যখন খুতবা দিয়ে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার নামাজটা শুরু করতে যাবে তখন যাবে ওই ব্যক্তি জুমার জন্য। কিন্তু রাসূল বলছেন যে জুমার দিনে জান্নাতের ভিতরে বাজার লাগবে। হায় হায়, এমন বাজার, লোকেরা জান্নাতীরা সে ব্যাগ নেবে না, ঝোলা নেবে না, টাকা নেবে না, পয়সা নেবে না, কিছুর জিনিসের প্রয়োজন পড়বে না, এরা এমনিতে চলে যাবে জান্নাত করার জন্য। যাবে কোন দিকে? হে, বাজার কোন দিকে লাগবে? সহিহ হাদিসের কথা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোকগুলো উত্তর দিকে হাঁটতে আরম্ভ করবে। উত্তর দিকে চলতে লাগবে, বাজারটা লাগবে জান্নাতের উত্তরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সব জান্নাতি লোকদের জন্য, জান্নাতি মেয়েদের জন্য, জান্নাতি ওই লোকদের জন্য দক্ষিণ দিক থেকে একটা হাওয়া চলবে, আর হাওয়া চলার কারণে ওদের গায়ে
আহা হা, ধুলা লাগবে, মাটি লাগবে, ধুলা লাগবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সব জান্নাতীরা যাবে, জান্নাতের ভিতরে ঘুরবে, ওই বাজারের ভিতরে ঘুরবে, আর বাজারের ভিতরে ঘুরে একে মনে হবে একটা মাফলার দেখছি খুব সুন্দর, মাফলারটা খরিদ করে নেবে। সোনার একটা জিনিস আছে, মতির একটা জিনিস আছে খুব দেখতে ভালো লাগছে, ওটা নিয়ে নেবে, জুতা নিয়ে নেবে, পোশাক নিয়ে নেবে। আপনি মনে ভাববেন এবার মাওলানা ব্যাগ তো নিয়ে যায়নি, কিসে নিব এইসব জিনিসগুলো? একটু বলতে হবে মাওলানা খোলাসা করে। আল্লাহর কসম বলছি, নবী আমার বলছেন আপনাকে ঝোলার দরকার নাই, ব্যাগের দরকার নাই রে, নাই নাই নাই। জান্নাতে, জান্নাতের ভিতরে যেটা বাজার হবে, বাজার যারা করতে যাবে দোকানদাররাই আপনার জন্য ব্যাগে ভরে, থয়লায় ভরে, পান্নি ভরে 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 আপনাকে দেবে। আয় 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 আয়, নিয়ে যা নিয়ে যা, তোর জুতা নিয়ে যা, তোর কাপড় নিয়ে যা, তোর কম্বল নিয়ে যা, সব ভরে ভরে দেবে। হাতের ভিতরে গটিয়ে নেবে, হাতের ভিতরে জড়িয়ে নেবে। এরা সবাই এবার সন্ধ্যার দিকে বাড়ি যাওয়ার রাস্তা নেবে, বাড়ি যাবে। তাদের হুররা, তাদের বিবিরা চেহারার দিকে দেখবে। আল্লাহু আকবার। চেহারা যখন গেছিল ওই বাজার করার জন্য তখনই একরকম ছিল, আর এখন দেখে আলাদা লাগছে, মনে হয় চেহারা আরো ভালো হয়ে গেছে।